ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা মাসাজিদুল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সাদাকতা ইয়া রব্বানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত মেহেরবানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এসো কোরআনের পথে স্টুডিওতে এসে দু একটা কোরআনুল কারিমের কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দু একটা কোরআনুল কারিমের কথা বলার জন্য, এবং আমরা যে খেদমতগুলা করছি আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের থেকে কবুল করুন। আল্লাহ আপনি কবুল করতে পারেন, এটা আমরা জানি এবং বিশ্বাস করি। আজকে আমরা খুবই স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদিও এই আলোচনার প্রেক্ষাপটটা নিয়ে অনেকেই অসন্তুষ্ট প্রকাশ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিকে তাকিয়ে এবং কোরআনুল কারিমের আয়াতের দিকে তাকিয়ে কথাগুলো নির্দ্বিধায় বলতে বাধ্য হচ্ছি। কারণ এই বিষয়টা এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজের ভিতরে এতটাই ক্যান্সারের মতো রূপ নিয়েছে যে না বললে আমাদেরই গুনাহ হবে বলে আমি মনে করি। আমরা আসলে মসজিদ কমিটির বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছি। মসজিদ কমিটিতে এমন লোক যদি থাকে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে ঈমান আনেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনেন নাই, বিশ্বাস করে না, এরকম 5টা গুণ বিশিষ্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি যে এই 5টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে মসজিদ কমিটির কোনো বড় মাপের দায়িত্বে থাকে, তাহলে সে গুনাহগার হবে এবং সে একটা হারাম কাজ করবে। এজন্য আমি কথাটা বলতে চাচ্ছি এবং বলা দরকার। সূরা তাওবা, এই সূরা হচ্ছে কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, আর আমি আয়াত তেলাওয়াত করেছি 18 নম্বর আয়াত। ইনশাল্লাহ এই আয়াতটা আপনারা নিজেরাও একটু সময় পেলে পড়ে দেখবেন যে 5টা গুণ যদি কোনো মানুষের ভিতরে না থাকে আর জোর করে যদি মসজিদ কমিটির সদস্য হয় তার নামে কবিরা গুনাহ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে কোরআনুল কারিমের কথাগুলো জানিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী করেছেন, এটা তো এমনি এমনি করেন নাই, এটা মানুষকে জানানোর জন্য করেছেন। আর আমরা যারা আলেম আছি টুটকা ফুটকা এলেমের মাধ্যমে আমরা যতটুকুনি জানি আমরা যদি না বলি তাহলে আমরাও গুনাহগার হব। এই বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে যারা মসজিদ কমিটিতে আছেন তারা আমাকে কেউ ভুল বুঝবেন না, আপনার সাথে আমার কোনো প্রকারের কোনো দ্বন্দ্ব বা বিভেদ নেই। আপনি যে মনে করবেন যে হুজুর আমাকে উদ্দেশ্য করে বলেছেন, না, আপনাকে আমি চিনিও না জানিও না, আমি শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিকে তাকিয়ে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে এমন এমন মানুষকে আমরা দেখি মসজিদ কমিটির দায়িত্ব পালন করছে, ঈমান নাই, প্রায় কাফেরের মানে সমকক্ষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করেন না। 5টা গুণের কথা আমি এখন একটা একটা করে বলতেছি, সময় যেহেতু খুবই কম সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নামা মাসাজিদুল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 নম্বরে বলতেছেন, ও মানুষেরা রে,
তোমরা যদি কেউ মসজিদের দায়িত্ব পালন করতে চাও তাহলে 1 নম্বরে তোমার ঈমান আনা লাগবে। ইন্নামা মাসাজিদুল্লাহি মান আমানা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। এখন আমরা এই বিষয়টা যখন দেখি যে ঈমান নাই, ঈমান কলেমার বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, এরকম মানুষই বেশিরভাগ দেখা যাচ্ছে সারা বাংলাদেশে। এরকম মানুষই দেখা যাচ্ছে যে মসজিদ কমিটির সদস্য, ঈমান নাই অথচ মসজিদ কমিটির সদস্য, আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। এই সমস্ত মানুষ যদি মসজিদ কমিটির সদস্য হয় তাহলে তার নামে কবিরা গুনাহ হবে। তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম আমানা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে ঈমান আনা লাগবে। ওয়া বিল ইয়াউমিল আখিরি, আর আখেরাত যে আছে, আখেরাতের উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে যে বিশ্বাস আনা লাগবে। দুনিয়াতে এমন মানুষ আছে যারা আখেরাতের উপরে বিশ্বাস করে না, বলে যে এটা হচ্ছে রূপকথার গল্প। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আপনি কি বোঝেন না যে আরেকজনকে কেন দিল না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভারসাম্য রেখেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। এই গরিব আর ধনী করার কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আখিরাতে বিচার করবেন। কেউকে টাকা দিয়েছেন, কাউকে টাকা দেন নাই, তা আল্লাহ কি সবাইকে দিতে পারতেন না? হ্যাঁ, অবশ্যই পারতেন, কিন্তু আমরা কর্মেকে উত্তম, দুনিয়া থেকে উত্তম কামাই করে নিয়ে যেতে পারি। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বৈষম্য রেখেছেন, ক্ষমতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখতে চেয়েছেন যে দুনিয়াতে কে উত্তম ইনকাম করে, আমল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হাজির হতে পারে। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখতে চেয়েছেন। ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, দুটো শব্দ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 3 নাম্বার এবং 4 নাম্বার রেখেছেন। 1 নম্বরে নামাজ পড়া লাগবে আর 2 নম্বরে যাকাত দেওয়া লাগবে। দুটোই ভেজাল। আমাদের মসজিদ কমিটির ভিতরে যারা দায়িত্ব পালন করেন, কেউ আছেন নামাজই পড়েন না, শুধু ঈদের নামাজ পড়েন আর হচ্ছে জানাজার নামাজ, শুক্রবারেও পড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করা লাগবে। নামাজ তো পড়বেন, সাথে শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে যাকাতও আপনাকে কড়ায় গন্ডায় হিসাব করে দেওয়া লাগবে। তা আমরা দেখি যে মসজিদ কমিটিতে এমন মানুষ আছেন বছরে শুধু ঈদের নামাজ পড়েন, আবার কেউ আছেন একেবারেই পড়ে না, আবার কেউ আছেন শুধু শুক্রবারের নামাজ পড়েন, মাঝে মধ্যে লোক দেখানোর জন্য জানাজার নামাজ পড়েন এবং ঈদের নামাজও পড়েন, কিন্তু অক্তীয় নামাজগুলা সে কখনোই পড়েন না। এই সমস্ত মানুষের মসজিদ কমিটির যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে তাহলে তার নামে কবিরা গুনাহ হবে। এবং যাকাত তো দেয় না, আরও বরং উল্টা মানুষের সম্পদ লুটপাট করে খায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5 নম্বরে আরও ভয়ঙ্কর কথা বললেন যে ও মানুষ, ওয়ালাম ইয়াকুশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে, ওই মসজিদ কমিটিতে যারা থাকবে তারা আর কাউকে ভয় করতে পারবে না। 5 নম্বর কথাটা আরও শক্ত। আমরা দেখি প্রত্যেকটা মসজিদ কমিটিতে যারা থাকে তারা সরকারের সাথে থাকে, আর এই সমস্ত মানুষ কাউকে ভয় করুক আর না করুক, তার উপরে যে সমস্ত নেতা আছে তাদেরকে ভয় করে, তাদের কথার নড়চড় হয় না এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে না। এই সমস্ত মানুষ শুধু নেতাকেই ভয় করে চলে। হারাম। মসজিদ কমিটিতে এদের থাকা যাবে না। যদি জোর করে থাকে তাহলে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার নামে কবিরা গুনাহ হতে থাকবে। আর হুজুর যদি এ বিষয়ে মসজিদের ভিতরে আলোচনা না করে তাহলে হুজুরের নামে কবিরা গুনাহ হবে। কারণ হুজুর একটা সত্যকে গোপন করে রেখেছে। মুসল্লিরা কাল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমরা তো জানতাম না, আমাদের যে হুজুর আছে এই হুজুরে ধরেন, হুজুর আমাদেরকে বলে নাই।
এজন্য মসজিদ কমিটির ভিতরে যারা থাকবেন তারা অবশ্যই অবশ্যই ইমানদার হতে হবে এবং আখিরাতে বিশ্বাস করতে হবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করতে হবে এবং যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। এরকম মানুষ যদি মসজিদ কমিটির ভিতরে দায়িত্ব পালন করে, যতদিন পর্যন্ত মসজিদের ভিতরে এই দায়িত্বরত অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত এই বান্দার উপরে কবিরা গুনাহ, ঘড়ির কাঁটা যেরকম টিক 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 করে ঘুরতে থাকে, আর এই মানুষটার উপরে কবিরা গুনাহ এরকম টিক 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 করে তার আমলনামার ভিতরে জমা হতে থাকবে। অতএব ভাই, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করি এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই যে 5টা কন্ডিশন, এই 5টা কন্ডিশন যদি আপনার ভিতরে না থাকে, দয়া করে মেহেরবানি করে আপনি আর মসজিদের দায়িত্বে থাকেন না। কারণ এই মসজিদটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর। এই ঘরের অনেক দায়িত্ব, এই ঘরের অনেক সম্মান। আপনি যেহেতু সময় দিতে পারেন না, আপনি যেহেতু ঈমানদার না, আপনি যেহেতু সালাত আদায় করেন না, আপনি যেহেতু যাকাত দিতে পারেন না, আপনি যেহেতু আপনার নেতাকে ভয় করেন, আপনি আপনার পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়কে ভয় করেন, আপনার মতো মানুষ যদি এই মসজিদ কমিটির ভিতরে থাকে তাহলে কবিরা গুনাহ শুধু শুধু কেন নেবেন আপনি ভাই? দুনিয়াতে আপনি এমনি গুনাহ করতেছেন, কত হারামখোর শুয়োরখোর হয়ে বসে আছেন, কোনো হালাল ইনকামের ভিতরে আপনি যান না, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে কত রকম কত কি করতেছেন। আপনি এই মসজিদ কমিটির ভিতরে কেন আসতে গেলেন? এটা তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে রিলেটেড একটা বিষয়। এই বিষয় থেকে আপনি অবশ্যই অবশ্যই আপনার নিজেকে সরিয়ে নেবেন এবং একটা কবিরা গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আর যার এই 5টা গুণ আছে, সেই মানুষ যদি দায়িত্ব নিতে অস্বীকৃতি প্রকাশ করে তার নামেও গুনাহ হবে। এজন্য আমরা খুব সাবধান এবং সেন্সিটিভ হয়ে দুনিয়াতে বসত করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের হাজিরা দিতে হবে, প্রতিটা কর্মের হিসাব আমাদের কড়াই গন্ডায় দিতে হবে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিষয়গুলা, যে কন্ডিশনগুলা দিয়েছেন, অতএব আশা করা যায় যে তোমরা এই কথাগুলো যদি মেনে নাও তাহলে তোমরা ঈমানদার হতে পারো, তোমরা মুমিন হতে পারো। হয়ে গেছো এরকম না, যদি তোমরা ওই কথাগুলো যদি মেনে নিতে পারো, যে আশা করা যায় যে তোমাদের ঈমান থাকতে পারে। এজন্য আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বেশি বেশি করে পড়ি এবং সহি সুন্নাহর আলোকে কোরআনুল কারীম থেকে দলিল পেশ করে যে সমস্ত আলেম কথা বলে আমরা তাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করি। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।